হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে 22 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। আংশিক সমাকলনের সংক্ষিপ্ত উত্তরধর্মী 22 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। তো বেশ চলো, 22 নম্বর থেকে শুরু হবে অঙ্ক। ঠিক আছে, 22 নম্বর অঙ্কটা কি বলছে? ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, তো বেশ চলো, প্রথমে কি করা হবে? ওকে, তো অঙ্কটা প্রথমে ভেঙে নেব। ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। ওকে, তারপরে ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস কস এক্স, 1 প্লাস কস এক্স হচ্ছে 2 কস স্কোয়ার এক্স বাই 2। এটা আমি করে দেখিয়ে দিচ্ছি পাশে। ঠিক আছে, 1 প্লাস কস এক্স, এটা হবে 1 হবে সাইন স্কোয়ার এক্স বাই 2, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস, আর এটা হবে কস এক্সটা হবে কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। তো সাইন স্কোয়ার এক্স বাই 2 সাইন কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2 কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে হলো 1 প্লাস কস এক্স, তাহলে 2 কস স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2। হ্যাঁ, এবার ডিএক্স বসলো, প্লাস আবার ইন্টিগ্রেশন সাইন এক্স। সাইন এক্স হলো এখানে বসবে হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কস, এটা সূত্র আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। সাইন এক্স, এটা একটা ফর্মুলা গেল, আর এখানে একটা সাইন এক্স, এটার সূত্র হলো না 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। ঠিক আছে, তো এখান থেকে তাহলে এটা হবে সাইন এক্স, তাহলে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 দিয়ে বাই 1 প্লাস কস এক্স, যেটা লিখেছি 2 কস স্কোয়ার এক্স বাই 2, 2 কস স্কোয়ার এক্স বাই 2। ওকে, দিয়ে ডিএক্স। বেশ, তারপর দেখো কি বলবে এবার। তাহলে এখান থেকে আমি তো এখান থেকে আমি 1/2 কমন, মানে কমন বলতে বাইরে আনবো। 1/2 কমন না, 1/2 আমি বাইরে আনবো। বাইরে আনলে তাহলে পড়ে থাকবে কি, এক্স পড়ে থাকবে, তাই তো, এক্স পড়ে থাকবে। আর পড়ে থাকবে 1 বাই কস এক্স স্কোয়ার এক্স বাই 2, 1 বাই কস স্কোয়ার, তাহলে 1 বাই কস মানে সেক, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2, সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। ওকে, প্লাস ইন্টিগ্রেশন 2 কেটে যাবে, কস স্কোয়ার স্কোয়ার এক্স বাই 2, আর এই একটা কস কাটবে, তাহলে পড়ে থাকবে সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2, তাহলে সাইন বাই কস ট্যান হয়, তাহলে ট্যান এক্স বাই 2 ডিএক্স। ওকে, বেশ, তারপরে ধরি, তাহলে এবার এখানে এটা হলো, তাহলে ধরি এক্স বাই 2 ইকুয়াল টু জেড, এক্স বাই 2 ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 2z, তাই তো, আর ডিএক্স হবে এটা আবার 2dz। ওকে, তা বসিয়ে দাও। এখানে 1/2 বাইরেই থাকলো, যে ইন্টিগ্রেশন এক্স হচ্ছে 2z, তাহলে 2z সেক স্কোয়ার এক্স বাই 2, এক্স স্কোয়ার 2 মানে হচ্ছে জেড, তো জেড লেখো, দিয়ে ডিএক্স মানে হলো 2dz, তো আবার 2dz লিখে দাও, প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 2 মানে জেড, আর ডিএক্স হচ্ছে 2dz লিখে দিলে। এইবার এর পরের লাইনে এই টু কেটে যাবে, তাই তো, এই টু কেটে গেল, তাহলে পড়ে থাকলো ইন্টিগ্রেশন জেড সেক স্কোয়ার জেড 2dz। এবার এই ভিতরে 2টা বাইরে আবার আনবো, তাহলে 2 যদি বাইরে আসে তাহলে পড়ে থাকবে জেড সেক স্কোয়ার জেড ডিজেড। ঠিক আছে, এটা পড়ে থাকলো। তারপর আবার ভিতরে তাহলে এদিকে তাহলে ভিতরে তাহলে কী পড়ে থাকবে না, ট্যান জেড 2dz, ট্যান জেড 2dz। ওকে, বেশ, এইবার নর্মাল, এবার হবে ইন্টিগ্রেশনটা এবার করলে অ্যান্সার হবে। বেশ, চলো এবার অঙ্কটা করো। এবার হয়ে গেছে অঙ্কটা, আবার কি 2z ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড মাইনাস ডি বাই ডিএক্স
জেড, হ্যাঁ ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড দিয়ে হবে ডিজেড, সেক স্কোয়ার জেড ডিজেড ডিজেড, তারপর প্লাস এটা তো এটা হলো শুধু। এবার হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান জেড টু ডিজেড। এটা তাহলে এর থেকেও তাহলে আমি দুটো বাইরে দিলাম, এটা এখন কিছু করার নেই, দুটো বাইরে দিলাম দিয়ে ট্যান জেড আর পড়ে থাকবে কি না ডিজেড। ঠিক আছে, এটা থাকলো বেশ, ঠিক আছে। তারপর লাইনে টু টু দিলাম, ওকে টু, তারপর হবে জেড জেড সেক স্কোয়ার যে ডিজেড মানে ট্যান জেড, জেড ট্যান জেড মাইনাস ওয়ান ইন্টু সেক স্কোয়ার যে ডিজেড মানে ট্যান জেড আর এই ডিজেড তার ডিজেড, ঠিক আছে, প্লাস টু ইন্টিগ্রেশন ট্যান ইন্টিগ্রেশন ট্যান জেড ডিজেড, ট্যান জেড ডিজেড প্লাস সি দিলাম একবারে, ওকে বেশ। তারপরে কি, তারপরে হবে হচ্ছে এবার টু, এবার তো গুণ হবে, তা টু জেড ট্যান জেড মাইনাস টু ইন্টিগ্রেশন ট্যান জেড ডিজেড, ঠিক আছে, প্লাস এবার এটাতে শুধু এটুকু হলো, এবার প্লাস যেমন আছে যেমন লিখে দাও টু ইন্টিগ্রেশন ট্যান জেড ডিজেড প্লাস সি। এবার দেখো কিছু কাটাকাটি যাবে, কি কাটাকাটি যাবে না টু ইন্টিগ্রেশন ট্যান জেড ডিজেড মাইনাস টু ইন্টিগ্রেশন ট্যান জেড ডিজেড কেটে গেছে, তাহলে এবার হয়ে যাবে টু জেড ট্যান জেড প্লাস সি। তাহলে এখানে টু 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 এবার এখানে এখানে এবার এক্স মানে টু জেড, হ্যাঁ টু জেড মানে হচ্ছে এখানে এক্স, তাই তো দেখো টু জেড মানে এক্স, তাহলে এখানে টু জেড আছে এক্স লিখলাম, ঠিক আছে, যে ট্যান এক্স ট্যান জেড মানে কত এক্স বাই টু প্লাস সি, এটাই অ্যান্সার। ওকে, তো দেখলে অঙ্কটা বেশ 22 নম্বর অঙ্কটা হলো। তাহলে এবার 23 নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্ক কী বলেছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার টেন টু দি পাওয়ার টু এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার টেন টু দি পাওয়ার টু এক্স ডিএক্স, এটা অঙ্ক ছিল। বেশ, তো বেশ চলো অঙ্কটা করো এবার। ইকুয়াল টু এটা তাহলে আমি কীভাবে করবো না, এটাকে আমি প্রথমে চলো অঙ্কটা শুরু করে দাও, এটাকে আমি ইন্টিগ্রেশন নর্মাল ইন্টিগ্রেশন করি, এক্স স্কোয়ার টেন টু দি পাওয়ার টু এক্স ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার টু এক্স ডিএক্স দিয়ে ডিএক্স, ওকে অঙ্ক হলো। তারপর এবার এক্স স্কোয়ার ইন্টু এটা তার ইন্টিগ্রেশন করলে কী হবে, টেন টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান, নর্মাল ইন্টিগ্রেশন এই এখানে এর টু এক্স প্লাস এর একটা সূত্র আছে তো, সরি এটা সূত্র, তো এখানে সূত্রটা এটা হবে না, ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার টু এক্স ডিএক্স, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এন ডিএক্স, ঠিক আছে, মানে এ টু দি পাওয়ার এম এন ডিএক্স, তাহলে সূত্রটা এখানে হবে হচ্ছে না এ টু দি পাওয়ার এম এন বাই এম লগ এ, এম আর লগ আর এটা এখানে এলো, তাহলে এখানের ক্ষেত্রে তাহলে কী হবে, এখানের ক্ষেত্রে হবে হচ্ছে প্রথমে টেন মানে এটা তার টেন লেখো, টেন টেন ছিল লিখলে টেন, তারপর এখানে টেন টু দি পাওয়ার টু এক্স যেমন ছিল সেটাই লিখলাম বাই এখানে এম, তাহলে এখানে এই মাথার এটা, তাহলে এখানে টু এক্স, তাই তো টু টু এক্স না এখানে টু লগ আর এ মানে এ হচ্ছে এটা, তাই এ টেন, বুঝতে পারলে ভালো করে, এটা হচ্ছে সূত্রটা, ঠিক আছে, আর এটা অঙ্কটা হলো। তারপর মাইনাস ইন্টিগ্রেশন এক্স, তাহলে কী হবে ডি বাই ডি, এটাতে এটাতে এখানে তো ইন্টিগ্রেশন ছিল, আর এটাতে একবার বাইরে একটা এটা এখানে একটা মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন হবে, এটা ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার, ঠিক আছে, তো মাইনাস এখানে হবে হচ্ছে টু এক্স, ওকে টু এক্স ইন্টু টেন টু দি পাওয়ার টু এক্স বাই টু লগ টেন, আর এই টু কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে ডিএক্স, ঠিক আছে। তারপরের লাইনে কী বলছে দেখো, তারপর তাহলে এখানে তারপর কী করব না, আমি এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে এক্স স্কোয়ার লিখবো,
তারপর ইন্টু দিয়ে 10^2x/2 log 10, ঠিক আছে, মাইনাস 1 বাই, আমি এখান থেকে এটা থেকে 1/log 10টা বাইরে আনবো, ঠিক আছে, 1/log 10টা বাইরে আনলাম, তাহলে পড়ে থাকবে কি ভিতরে 10^2x, তাই তো, না এক্সট্রা পড়ে আছে তো, তাহলে এক্সও আছে ভিতরে, তাহলে ঠিক আছে, তাহলে ভিতরে এক্সট্রা বসলো, তারপর 10^2x dx, ওকে, তাহলে এক্স 10^2x dx, ওকে, বুঝলে। তারপর কী বলছে, তারপর এটা যেমন লিখবো তারপর আবার ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, তাহলে x² 10^2x/2 log 10 - 1/log 10, ঠিক আছে, 1/log 10। এইবার এখান থেকে এক্স ইন্টিগ্রেশন, ঠিক আছে, 10^2x মাইনাস ইন্টিগ্রেশন d/dx, হ্যাঁ, এক্স ইন্টিগ্রেশন 10^2x 2x dx, 10/2x dx, ওকে, এটা বাইরে, 2x dx আর 10^2, এবার যেমন হচ্ছে আমার লিখে দাও আবার x² × 10^2x/2 log 10 - 1/log 10, ঠিক আছে, তাহলে এবার এখানে থাকবে হচ্ছে এক্স, এক্স, তাহলে 10^2x/2 log 10 মাইনাস ইন্টিগ্রেশন 1 × 10^2x/2 log 10, ঠিক আছে, 2 log 10, আর এই বাইরের ডিএক্সটা বসে যাবে, বেশ। তারপরে কি বলছে, তারপরে হবে আবার হবে x² 10^2x/2 log 10 minus 1/log 10 বাই log 10, তারপর হচ্ছে এখানে x দিয়ে 10^2x/2 log 10 মাইনাস 1/, এখান থেকে আমি কি করব না 1/2 log 10টাকে বাইরে আনবো, তাহলে 1/2 log 10টাকে যদি বাইরে আনি আমি, তাহলে থাকবে হচ্ছে ভিতরে হচ্ছে কি থাকবে ইন্টিগ্রেশনের ভিতরে না 10^2x dx, ওকে, বেশ, 10^2x dx, বেশ। আবার ইন্টিগ্রেশনে 10^2x, এবার এটাকে এবারে ভেঙে আবার এটা করলেই হবে, বেশ, চলো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x² 10^2x/2 log 10 minus 1/log 10, ঠিক আছে, x into 10^2x/2 log 10 minus 1/2 log 10, আমি প্রথমে লিখে নিই, তোমাদের সব বোঝাইছি আমি, ঠিক আছে, 1/2 log 10 ইন্টু দিয়ে 10^2x/2 log 10 দিয়ে প্লাস সি। এবার তোমাকে হ্যালো, আমি দেখো আমি কিছুই করিনি, আমি যেমনটা ছিল ঠিক তেমনটাই রেখেছি, শুধুমাত্র ইন্টিগ্রেশন 10^2x dxটা কী ছিল, 10^2x ইন্টিগ্রেশন 10^2x dx 10^2x/2 log 10, ওটাকেই শুধু পাল্টেছি, তাছাড়া দেখো সমস্ত লাইন একই আছে, আর সমস্ত লাইন এক আছে, দিয়ে ইন্টু দিয়ে শুধুমাত্র এইখানটা ইন্টিগ্রেশন উঠিয়ে দিয়ে আমি যেটা হয় 10^2x/2 log 10 সেটা লিখেছি। এইবার হবে আসল লাইন, না আমি প্রতিটা থেকে 10^2x/2 log 10 আমি কমন নেবো, ঠিক আছে, তাহলে পড়ে থাকবে ভিতরে হচ্ছে x² মাইনাস পড়ে থাকবে x/log 10 প্লাস এখানে x/log 10, এই যে x/log 10 মাইনাস বসলো, এটা তো পুরো তাহলে x/log 10, ঠিক আছে, 10^2x/2 log 10, আর এটা কমন চলে গিয়েছে ওর জন্য, প্লাস মাইনাস প্লাস 1/2 log 10 এর স্কোয়ার, ঠিক আছে, 1/2
টু লগ টেনের স্কোয়ার, এখানে 1 আর এই 2 লগ টেন সব গুণ হচ্ছে, তাই 1/2 লগ টেনের স্কোয়ার, আর এই 10^2x বাই এর সঙ্গে 1/2 লগ টেনের স্কোয়ার, তাহলে এখানে 10^2x/2 লগ টেন, ওটা কমন চলে যাবে। লগ টেনের স্কোয়ার প্লাস সি, এটা একবারে বাইরে দিই, তাহলে প্লাস সি। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, বেশ। তো এবার 24 নম্বর অঙ্কটা শুরু করা যাক। 24 নম্বর অঙ্কটা কী বলছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন ইনভার্স 3x dx, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন ইনভার্স 3x dx, এটা দিয়েছে অঙ্ক। বেশ, সে একই ব্যাপার, ইন্টিগ্রেশন কর নাও প্রথমেই। এক্স সাইন ইনভার্স 3x ইউ হবে, আর এটা ভি, এটা হবে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস d/dx সাইন ইনভার্স 3x। ঠিক আছে, আবার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিএক্স। ওকে, বেশ। এক্স স্কোয়ার ডিএক্স মানে x³/3 লিখলাম প্রথমে, তারপর সাইন ইনভার্স 3x লিখে দাও, সাইন ইনভার্স 3x মাইনাস d/dx সাইন ইনভার্স 3x আছে, তাই তো? তো তাহলে d/dx সাইন x, এটা তাহলে কী হবে না 1/√1 - 3x হোল স্কোয়ার। ঠিক আছে, 1/√1 - 3x হোল স্কোয়ার, এটা সূত্র। 1/√1 - 3x হোল স্কোয়ার, আর 3 আছে। ঠিক আছে, তাহলে আর একটা 3 বসবে, আর দিয়ে এবার এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে x³/3, আর ডিএক্স আছে তো ডিএক্স বসে গেল। ভালো করে বোঝো কিন্তু অঙ্কগুলো। বেশ, তারপর কি বলছে, x³/3 সাইন ইনভার্স 3x মাইনাস কী আছে এখানে এক্স স্কোয়ার আর এক্স, আমি আরে এই তিন তো কেটে গেছে, এই তিন কেটে দিলাম। ঠিক আছে, এটা কোনো ঝামেলার কিছু নেই। আর x³ আছে মাথায়, তো আমি এটাকে এক্স স্কোয়ার আর একবার এক্স এরকম করে ভাঙতে পারি তো, আর ডিএক্স পাশে লিখে দিলাম। নিচে তাহলে পড়ে থাকলো 1 - 3x স্কোয়ার, মানে √1 - একবারে করে দিচ্ছি 9x স্কোয়ার। ঠিক আছে, ওটাই। বেশ, এইবার কি করব, এবার আবার x³/3 সাইন ইনভার্স 3x মাইনাস ইন্টিগ্রেশন এইবার এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, ধরি করতে হবে। ঠিক আছে, তো এখানে ধরে নেবো এবার আমি পাশে ধরি 1 - 9x স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, কারণ এরপরে তো আবার অঙ্কটা করতে হবে। তো অঙ্কটা আমি করবো কীভাবে, এখানে তলায় আছে যেহেতু 1 - 9x, যখনই রুটের তলায় কিছু থাকবে তখনই সেটাকে নিয়ে ধরি, যদি না যায় তারপর তখন ধরি নিয়ে কিছু করতে হবে। 1 - 9x স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে -18 এক্সের এক্স ডিএক্স ইকুয়াল টু 2z dz, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড বাই 9 একবারে, মানে এটা এর পরের লাইন হতো 9x dx ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড। ঠিক আছে, 9x dx, এর পরের লাইন হতো 9x dx, 9x আমি লিখে দিচ্ছি 9x dx, আমি মুখে নাহলে বলে দিচ্ছি 9x dx ইকুয়াল টু কী হতো না মাইনাস জেড ডিজেড, এই লাইনটা হতো। তারপর এই লাইনটা, ঠিক আছে, বা লিখে দিলাম। তারপরে হতো এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড বাই 9, সে একই ব্যাপারে আমি একবার লিখলাম। বেশ, এটা হলো। আর একটা এখান থেকে আরেকটা লাইন করা যেতে পারে না, -9x স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার -1, ওইটাই তো, -9x স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার -1, সেইটাই। তাহলে 9x স্কোয়ার ইকুয়াল টু 1 - জেড স্কোয়ার না, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 - জেড স্কোয়ার বাই 9। ওকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 - জেড স্কোয়ার বাই 9, তাহলে পেয়ে গেলাম তো। আরে অঙ্কে লক্ষ্য করো, অঙ্কে এক্স স্কোয়ার মানে 1 - জেড স্কোয়ার বাই 9, পেয়ে গেলাম 1 - জেড স্কোয়ার বাই 9 ইন্টু এক্স মানে কত ধরেছি, এক্স মানে এখানে 1/-1 এখানে, তাহলে হ্যাঁ, তাহলে এখানে হবে। তারপর কী হবে, এবার হবে 1 আছে উপর 1 ধরে নাও, তাহলে 1 থাকলে √1 - 9x স্কোয়ার, তো √1 - 9x স্কোয়ার মানে জেড স্কোয়ার, তো √1 - 9x স্কোয়ার মানে শুধু জেড, তাহলে উপরে 1 আর নিচে √1 - 9x স্কোয়ার মানে জেড, তাহলে 1/√1
জেড, কারণ এটা জেড স্কোয়ার যখন হয়ে যাবে তখন রুট থাকলে তো শুধু জেড হয়ে যাবে, আর এটা ওয়ান, শুধু ওয়ান বাই, এবার তাহলে পড়ে থাকলো কি না এক্স ডিএক্স, তাহলে এক্স ডিএক্সটা যদি থাকে, এক্স স্কোয়ার ধরা হয়ে গেছে, বেশ ঠিক আছে, এক্স স্কোয়ার বাই এটা ধরা হয়ে গেছে একবার, হ্যাঁ, তাহলে পড়ে থাকবে সত্যিকারের এক্স ডিএক্স। তো এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস জেড ডিজেড বাই 9, তাহলে মাইনাস জেড ডিজেড বাই 9, ঠিক আছে, মাইনাস জেড ডিজেড বাই 9, ওকে। বেশ, এরপরের লাইন এক্স কিউ বাই 3 সাইন ইনভার্স এক্স প্লাস 1/81, মানে 81 প্লাস প্লাস হলো 1/81, ঠিক আছে, ইন্টিগ্রেশন 1/81 ইন্টিগ্রেশন, তাহলে পড়ে থাকবে কি না 1/81 হয়ে যায়, তাহলে পড়ে থাকবে হচ্ছে এখান থেকে 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, ঠিক আছে, মানে আমি বলে দিচ্ছি আর এই জেড কেটে গেল, ঠিক আছে, বলে দিন, আপনি বুঝতে পারেন আবার। তাহলে এবার দেখো, এবার তোমার সহজ লাগবে, দেখো 981, তাহলে চলে গেছে 1 মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে, আর এই ডিজেড, ঠিক আছে, 1 মাইনাস জেড স্কোয়ার আর ডিজেড, ওকে। বেশ, তারপর আবার লেখো এক্স কিউ বাই 3 সাইন ইনভার্স 3x, এর 3x, হ্যাঁ, সাইন ইনভার্স 3x প্লাস 1/81, হ্যাঁ, দিয়ে 1 মাইনাস, তাহলে এর ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড, আর 1 মাইনাস জেড স্কোয়ার মানে এটা জেড, মানে ইন্টিগ্রেশন, তাহলে এটা তাহলে জেড কিউ বাই 3, এটাকে একবার লিখতে পারি জেড মাইনাস জেড কিউ বাই 3 আর প্লাস সি একবারে, ওকে, এটা বেরোবে। তারপর এক্স কিউ বাই 3 সাইন ইনভার্স 3x প্লাস 1 একবারে যদি গুণ করে দেওয়া হয় নিচে 3-এর সঙ্গে 243 দিয়ে, হ্যাঁ, 243 হয়ে যায়, তাহলে পড়ে থাকবে এখানে, না এখন কিছু করার দরকার নেই, প্রথমে ক্যালকুলেশনটা করি, তারপর পড়ে যাবে, ঠিক আছে, 1/81, তাহলে 81 থাক এটা প্রথমে, হ্যাঁ, তাহলে এখানে এটা তাহলে 1/81 থাক, ঠিক আছে, 1/81 থাক। বেশ, তারপরে তাহলে এটা যদি লসও করা হয় তাহলে এটা ক্যালকুলেশনটা কী হবে, নিচে যদি 3 হবে আর 3z মাইনাস জেড কিউ, 3z মাইনাস জেড কিউ দিয়ে প্লাস সি হবে, ঠিক আছে। এইবার আমি এটা গুণ করলে এবার হবে এক্স কিউ বাই 3, ঠিক আছে, সাইন ইনভার্স 3x প্লাস 1/243 জেড 243, তাহলে পড়ে থাকবে এখানে 243 জেড, যদি কমন নিই বাইরে তাহলে পড়ে থাকবে 3 মাইনাস জেড কিউ, জেড স্কোয়ার, কারণ জেড কমন নিচ্ছি তুই, জেড স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। তারপর এখানে হবে হচ্ছে এক্স কিউ বাই 3 সাইন ইনভার্স 3x প্লাস 1/243 রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার জেড, এখানে জেডের মান কত, এখান থেকে 1 মাইনাস 9x স্কোয়ার মানে যদি জেড স্কোয়ার হয় তাহলে এখান থেকে তো জেড মানে √1 মাইনাস 9x স্কোয়ার, তাই না, তো এখানে জেড দেওয়া আছে, তাহলে √1 মাইনাস 9x স্কোয়ার, ওকে, আমি বুঝিয়ে অঙ্কটা করছি। তারপর ব্র্যাকেট 3 মাইনাস জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার মানে 1 মাইনাস, হ্যাঁ, 3 মাইনাস 1 প্লাস 9x স্কোয়ার, 1 প্লাস 9x স্কোয়ার, মাইনাস ছিল তো এটা প্লাস ওই জন্যই হলো 1 প্লাস 9x স্কোয়ার, যেতে ভিতরে মাইনাস আছে সেই জন্য মাইনাস হয়ে প্লাস হয়ে গেল স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। এর পরের লাইনে গিয়ে আমি আবার লাস্ট 1 মাইনাস 9x করে দিচ্ছি, চিন্তা নেই, অত দরকার নেই, আমি করে দিচ্ছি। এক্স কিউ বাই 3 থাকলো, ঠিক আছে, সাইন ইনভার্স 3x প্লাস 1/243, ঠিক আছে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 আর প্লাস 9x স্কোয়ার, 2 প্লাস 9x স্কোয়ার, 2 প্লাস 9x স্কোয়ার, ঠিক আছে, √1 মাইনাস 9x স্কোয়ার, মানে বুঝতে পারছো তো আমি কী করছি,
আর ওকে এটা থেকে 2 প্লাস 9x² এখানে বসলো, আর রুট 1 মাইনাস 9x², ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস 9x² এখানে 2 প্লাস 9x, এইটা এখানে দিলাম, আর এটাকে এখানে দিলাম 1 9x² প্লাস সি, এটাই অ্যান্সার। ঠিক আছে, ভালো করে অঙ্কটা কিন্তু দেখে নাও, অঙ্কগুলো কনসেপ্টুয়াল অঙ্ক একটু বেশ, ঠিক আছে। তারপরের অঙ্কটা, তারপর অঙ্ক হচ্ছে 25 নম্বর অঙ্কটা কী বলছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার ডিএক্স, তাই তো, বেশ চলো এটাকে তাহলে আমি কী হবে, এটাকেও আমি প্রথমে ধরে নেবো, ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, ধরি সাইন ইনভার্স, যেহেতু কোনো উপায় নেই আর, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, প্রথমে দেখে নিতে হবে যে এটা আমার কী কী প্রসেসে করা যেতে পারে, তারপরে এখান থেকে তাহলে করতে পারি এক্স ইকুয়াল টু সাইন জেড, ঠিক আছে, তাহলে এখান থেকে ডিএক্স ইকুয়াল টু কস জেড ডিজেড, ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স মানে জেড, আর তাহলে এখানে হবে জেড স্কোয়ার, এক্স মানে জেড স্কোয়ার, আর ডিএক্স মানে হচ্ছে কস জেড ডিজেড, ঠিক আছে, কস জেড ডিজেড। এইবার এখানে ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে জেড যায় বাইরে, মানে জেড স্কোয়ার, একবারে জেড স্কোয়ার, ভিতরে হবে কস জেড ডিজেড মাইনাস ডি বাই ডিএক্স জেড স্কোয়ার, মানে একবারে জেড স্কোয়ারই করা হবে, ঠিক আছে, জেড স্কোয়ার দিয়ে হবে ইন্টিগ্রেশন কস জেড ডিজেড দিয়ে ডিজেড, ওকে, বেশ। তারপরে ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু জেড স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন জেড হয়ে যাবে, ইন্টিগ্রেশন কস জেড ডিজেড সাইন জেড মাইনাস এটা হবে 2z ডিভাইড এক্স জেড স্কোয়ার মানে 2z, 2z, আর এটা ইন্টিগ্রেশন হয়েছে বললাম সাইন জেড, আর এই বাইরে ডিজেড বসে গেল, ওকে, বেশ। পরের লাইনে আমি বলে দিচ্ছি এখানে, না তোমাদের আরও পৃষ্ঠে বুঝতে অসুবিধা হবে, যেমন আছে এটা তেমনই থাকবে এই লাইনটা, আর এখান থেকে এইটুকু ইন্টিগ্রেশন, এবার নিজেরা করো, আমি হয় করি, নাহলে স্কিপ করে দাও, দিয়ে মানে পজ করো, দিন হয়তো একসঙ্গে নিজেরা করে নাও, বেশ, আমি তো বলেও দিলাম কী করতে হবে, বেশ করো, জেড স্কোয়ার সাইন জেড মাইনাস 2 দিয়ে জেড ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, হ্যাঁ, ডি বাই ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স জেড ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স জেড ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড দিয়ে ডিজেড, ওকে, বেশ। তারপর এখানে জেড স্কোয়ার সাইন জেড আবার যেমন ছিল তেমনই থাকবে, জেড স্কোয়ার সাইন জেড মাইনাস 2 ইন্টিগ্রেশন সাইন জেড মাইনাস, একবার লিখলাম জেড দিয়ে, তোমরা বুঝতে পারছো কী হবে, কস জেড, ওই জন্য মাইনাসটা হলো, বেশ, কস জেড প্লাস কেন হলো, মাইনাস, এখানে মাইনাস ইন্টু কস এক্স, আর এখানে মাইনাস মাইনাস প্লাস, এটা মাইনাস, মাইনাস আছে, তো মাইনাস প্লাস ইন্টিগ্রেশন 1 ডিভাইড জেড 1, আর এখানে হবে এটা কস জেড, আর এই বাইরে ডিজেড, ওকে, ভালো করে অঙ্কগুলো বুঝে নেবে কিন্তু, বেশ। তারপর অঙ্কটা মানে একটু বেশি লেন্থ হয়ে যাবে, বেশ, ঠিক হোক, বেশ। তারপর জেড স্কোয়ার অঙ্কগুলো একটু বেশি বোঝাচ্ছি তো এর জন্য, মানে একটু না বোঝালে হবেও না, কনসেপ্ট এগুলো আছে, জেড স্কোয়ার সাইন জেড মাইনাস 2 মাইনাস জেড কস জেড, প্লাস ইন্টিগ্রেশন 1 ইন্টু কস, আরেকবার লিখে দেবো, -2, তাহলে মাইনাস কস জেড প্লাস, এটা লেখা দরকার নেই, একবারই করে দিই, ঠিক আছে, প্লাস, তাহলে থাকবে এটা ইন্টিগ্রেশন এটা সাইন জেড, ঠিক আছে, প্লাস সি, একবার লিখে দাও, এটা করার কোনো দরকারই নেই, ঠিক আছে, এটা কোনো দরকারই নেই, বেশ। তারপর তাহলে এখান থেকে তাহলে সাইন, এটা হলো সাইন জেড প্লাস দিয়ে, তারপর তাহলে এবার এটা কী হবে না, জেড স্কোয়ার সাইন জেড মাইনাস তাহলে এখানে হবে প্লাস মাইনাস প্লাস 2z cos z, হ্যাঁ, 2z cos z, এইবার হবে মাইনাস প্লাসে মাইনাস 2 সাইন
জেড প্লাস সি। বেশ, এইবার সাইন জেড স্কোয়ার আছে, বেশ সাইন জেড মানে এক্স, আর জেড স্কোয়ার মানে হচ্ছে জেড মানে কি সাইন ইনভার্স এক্স, তো জেড স্কোয়ার মানে সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, সাইন ইনভার্স এক্সের স্কোয়ার, আর সাইন জেড মানে হচ্ছে এক্স, তাই তো, সাইন জেড মানে এক্স, এক্স দেখা যায় লিখেছি সব একদম, এইগুলো থেকে লিখছি সাইন ইনভার্স এক্স মানে জেড, আর জেড স্কোয়ার মানে সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, আর সাইন জেড মানে এক্স, ওই জন্য লিখলাম এক্স। বেশ, তারপর কি বলছে, এতটা হলো। বেশ, তারপর এখানে হবে না প্লাস প্লাস টু, এখানে জেড আছে, ঠিক আছে, তো জেড মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, তো সাইন ইনভার্স এক্স এখানে বসিয়ে দাও। ওকে, সাইন ইনভার্স এক্স, তারপর কস জেড মানেটা কি, কস জেড আছে, তাই তো, তো কস জেডটা তো বের করা নেই, তো কস জেডটা বের করতে হবে, তো বেশ বের করে পাশে এখানে সাইন স্কোয়ার জেড প্লাস কস স্কোয়ার জেড ইকুয়াল টু 1, তাহলে আমি বের করবো কস জেডটা, তাহলে কস স্কোয়ার জেড ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, তাহলে কস জেড ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, ঠিক আছে, তা রুট ওভার 1 মাইনাস সাইন জেড হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বসিয়ে দাও সাইন ইনভার্স এক্স দিয়ে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কস জেড বসানো হয়ে গেল, মাইনাস 2 সাইন জেড মানে এক্স প্লাস সি, বাস হয়ে গেছে অঙ্ক। আর এক লাইন হলে করিয়ে দাও, সাজিয়ে নাও আবার কি এক্স সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার প্লাস 2, এটাকে আমি আগে দিই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা বুঝলো তো, হ্যাঁ রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এটাকে আমি এখানে দিলাম, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস 2x প্লাস সি, এটাই অ্যান্সার। ওকে, বুঝতে পারলে অঙ্কটা। বেশ, তারপর নেক্সট অঙ্ক, তারপর নেক্সট হবে হচ্ছে 26, 25 হলো 26 কি বলছে না ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 3x মাইনাস 4x এর কিউ ডিএক্স। বেশ, ঠিক আছে, বেশ করো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 3x মাইনাস 4x এর কিউ ডিএক্স, আর পাশে কি লেখা আছে না সেটা লেখা আছে, বেশ, তো -1/2, হ্যাঁ এক্স এখানে 1/2 এইটা লেখা আছে, এটা বেশ কোনো ইম্পর্টেন্ট না, বেশ বেশ এটা বলে দিয়েছে, এটার মানে আছে। তো অঙ্কটা করো। বেশ, এই অঙ্কটা এগুলো সবই ধরি করে অঙ্ক করতে হবে, বেশ চলো দেখেই বলা যাবে ধরি করে অঙ্ক, কোনো কোনো অপশানের কোনো ইয়ে নেই আর, তো ধরি, বেশ চলো ধরি করি অঙ্ক ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা। ওকে, তো এখান থেকে ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা। ওকে, কস থিটা ডি থিটা, তাহলে এবার এখান থেকে আরেকটা লাইন এখান থেকে করা যাবে না, আমি সব একবার এখান থেকে করে দিয়েছি, এখান থেকে তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটা একটা লিখে দিলাম, এটা সাধারণ করা যাবে। আর এখান থেকে যদি সাইন এক্স যদি সাইন থিটা জানা থাকে, তাহলে কস থিটা কত হবে, কস থিটা তাহলে হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ এইগুলো সব কাজে লাগবে অঙ্কে, না কস থিটা, এখান থেকে তাহলে যদি এক্স যদি সাইন থিটা হয়, তাহলে কস থিটা তাহলে কত হবে, কস থিটা যদি এক্স হয় তাহলে কস থিটা হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বেশ, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার। বেশ, ঠিক আছে, বেশ চলো এবার অঙ্কটা শুরু করতে দেখি আবার এরপরে আর কি বলে, ঠিক আছে, এরপরে যেটা লাগবে সেটা অঙ্কটি আবার লিখে দেবো। বেশ, তো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স, ঠিক আছে, সাইন ইনভার্স 3 বসলো এক্স হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, আমি ওই জন্য আগে থেকে করে নিয়েছি সাইন থিটা, তারপর 3 সাইন থিটা, আর কি বলছে মাইনাস হচ্ছে এবার 4x কিউ, এক্স হচ্ছে সাইন থিটা, সাইন কিউ থিটা, ঠিক আছে, সাইন কিউ থিটা, আর পাশে হচ্ছে ডিএক্স মানে হলো কস থিটা ডি থিটা। ওকে, বেশ, তারপর এবার অঙ্কটা কী হবে না ইন্টিগ্রেশন যেমন ছিল সেরকমই সাইন ইনভার্স, ঠিক আছে, সাইন ইনভার্স, এবার এর একটা সূত্র আছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা মানে সাইন 3 থিটা, ওকে, বেশ, সূত্রটা লিখে দেবো, বেশ লিখে দিই, চলো সূত্র এখানে লিখে দিচ্ছি, সাইন 3 থিটা মানে হলো
থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউ থিটা। ঠিক আছে, এটা হলো সূত্র। ঠিক আছে, সাইন থ্রি থিটা মানে সাইন থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউ থিটা। ওকে, বেশ। তাহলে এবার কস থিটা ডি থিটা। তা কস থিটা মানে হলো এখানে কস থিটা আমি এখন লেখার দরকার নেই মনে হয়, কারণ কস থিটাটা প্রথমে আমি লিখি, তারপরে একবার করবো, কারণ এখানে কস থিটা ডি থিটাও আছে, তাহলে কস থিটা এখানে তো হবে। তাহলে প্রথমে আমি লিখি, তারপর দেখা যাক। ঠিক আছে, কস থিটা ডি থিটা, এখন কিছু করার দরকার নেই, লাস্টে দেখা যাবে। তো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স আর সাইন ওয়ান বাই সাইন ইনভার্স মানে কি ওয়ান বাই সাইন, আর এখানে সাইন আছে, তাকে সাইন কেটে যাবে। বেশ, ঠিক আছে। তারপরে থাকবে থ্রি থিটা কস থিটা ডি থিটা। ওকে, তাহলে এটা কেন কাটলে বুঝতে পারলো তো? এগুলো সব বুঝার ব্যাপার আরামসে। না, সাইন ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই সাইন, আর এখানে সাইন, তাহলে সাইন আর নিচে সাইনটা কেটে যাবে আরামসে। বেশ, চলো, থ্রি থিটা কস থিটা ডি থিটা। হ্যাঁ, বেশ। তাহলে পরে এবার এটা ইন্টিগ্রেশন করলেই হবে। থ্রি থিটা ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা মাইনাস ডি বাই ডি এক্স থিটা ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা দিয়ে ডি থিটা। ওকে, বেশ। তারপর থ্রি ইন্টিগ্রেশন তাহলে থিটা সাইন থিটা মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু সাইন থিটা আর এই ডি থিটাটা বসে গেল। বেশ, তারপর এখানে আর কী হবে না, থ্রি থিটা সাইন থিটা মাইনাস এখানে ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা মানে কস থিটা প্লাস সি। ওকে, তাহলে এখান থেকে অঙ্ক হয়ে আছে। আবার এইবার এখানে কস থিটার মানটা বসাবো, দেখো অঙ্ক মিলিয়ে যাবে খুব ভালো সুন্দর করে। এখানে সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে হলো এক্স, তাহলে এক্স প্রথম বসাবো। থিটার মান কত? সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এটা ব্র্যাকেট না, বেশ ঠিক আছে, দিলাম এটা ব্র্যাকেটে না, এক্স সাইন ইনভার্স এক্স দিলেও হবে। বেশ, মাইনাস কস থিটা, কস থিটার মান বেরিয়েছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটা মানে কত? সাইন থিটা হলো এক্স, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে এক্স স্কোয়ার। এখানে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমি লিখলাম, এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখলে পারো। হ্যাঁ, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা দিয়ে প্লাস সি। তোমাদের অ্যান্সারে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি ওয়ান মাইনাস এটা এক্স স্কোয়ার লিখে দেবো, বেশ আরামসে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে সাইন থিটা মানে এখানে এক্স বসিয়ে দাও। ঠিক আছে, এটাই অ্যান্সার। 27 নাম্বার, বেশ, 24টা একবারে করি। অঙ্কটা বুঝলে তো তাহলে? বেশ, 27 অঙ্কটা কী বলছে? বলছে ট্যান ইনভার্স থ্রি এক্স মাইনাস এক্স কিউ বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিএক্স। বেশ, চলো, 27 নাম্বারটা কী বলছে? ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স না থ্রি এক্স মাইনাস এক্স কিউ বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিএক্স। বেশ, আর পাশে লেখা আছে এটা লেখা আছে। বেশ, চলো, মাইনাস ওয়ান বাই থ্রি হচ্ছে রুট ওভার থ্রি, না রুট ওভার থ্রি দেখলাম, রুট ওভার থ্রি দিয়ে এক্স বাই রুট ওভার থ্রি। বেশ, সেটা এখন জানি। বেশ, চলো অঙ্কটা করো। এই অঙ্কটাও দেখা যাক প্রথমে কি করা যায় কি না, এটা করা যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, এটা ধরতে হবে, ধরি তো ধরি এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখান থেকে একটা লাইন করতে পারি না, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স। সবসময় যখন এটা করবো তখন থিটাটা বের করে নেবো, বা যেটা বলবে এক্সট্রা যেটা হোক সেটা বের করে নেবো ইনভার্স দিয়ে। ঠিক আছে, সেটা এক্সট্রা হয়ে যাবে। বেশ, আর কিছু লাগবে নাকি? বেশ, অঙ্কটা শুরু করা যাক, তো তারপরে দেখা যাক। ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স সে আগের মতোই মনে হচ্ছে তো। আমি সেই থ্রি বসলো, এক্স এর মান হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা, তারপর মাইনাস এক্স কিউ মানে হচ্ছে ট্যান কিউ থিটা বাই ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার থিটা ডিএক্স। আর ডিএক্স এর মান দেওয়া আছে তো, তাহলে ডিএক্স এর মান তাহলে দেওয়া এখানে, তাহলে ডিএক্স জায়গা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, বেশ। তারপর ইন্টিগ্রেশন, আবার ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স
থ্রি ট্যান থিটা মাইনাস ট্যান কিউ থিটা বাই ওয়ান মাইনাস থ্রি, একটা সূত্রের কথা না এটা, এটা একটা সূত্র তো, ট্যান থ্রি থিটা, এটা ট্যান থ্রি থিটা সূত্র, ঠিক আছে? তাহলে ট্যান থ্রি থিটা, আর এখানে সেক স্কোয়ার থিটা, আমি সূত্রটা লিখে দিই তাহলে এখানে, না ট্যান থ্রি থিটা সূত্র হচ্ছে এটা, না থ্রি ট্যান থিটা মাইনাস ট্যান কিউ থিটা বাই ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার থিটা। ওকে, বেশ। সো তারপর ট্যান স্কোয়ার থিটা হলো, তাহলে এবার এটা হলো, তারপরে এবার আমরা করো, তারপরে ট্যান আর ট্যান ইনভার্স, তাহলে ট্যান কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ইন্টিগ্রেশন থ্রি থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে? তাহলে আবার ইন্টিগ্রেশন না থিটা বাইরে যাবে, যে থিটা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ডি বাই ডিএক্স থিটা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই ডি থিটা। ওকে, তাহলে থ্রি থিটা, আর এটা হবে ইন্টিগ্রেশন ট্যান থিটা মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডিভাইডেড থিটা মানে ওয়ান, আর এটা হবে ট্যান এটা হ্যাঁ ট্যান থিটা দিয়ে ট্যান থিটা আর এই ডি থিটা একবার লিখে দিলাম ডি থিটা। ওকে, ট্যান থিটা আর ডি থিটা একবার, বেশ। তারপর থ্রি থিটা ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা মানে লগ, মনে রাখবে সব সূত্র, লগ সেক থিটা প্লাস সি, লগ সেক থিটা প্লাস সি। ওকে, বেশ। তারপর থ্রি দিয়ে থিটা ট্যান থিটা, তা ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে এক্স, আর থিটা মানে কি ট্যান ইনভার্স এক্স, ইনভার্স এক্স, থিটা ট্যান ইনভার্স এক্স, ব্র্যাকেটের দরকার নেই, মাইনাস লগ লগ সেক থিটা, সেক থিটার মান কত বের করা নেই, করে নিচ্ছি, বের করা নেই মানে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু না সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা মানে রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে ট্যান মানে কত, ট্যান 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 থিটা মানে হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার থিটা, এবার এক্স স্কোয়ার সরি এখানে ট্যান স্কোয়ার থিটা যদি হতো, তাহলে ট্যান থিটা মানে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার এক্স স্কোয়ার, তাহলে তাহলে রুট ওয়ান রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তো তাই তো সেক থিটা, সেক থিটা এটা তাহলে বেরিয়েছে সেক স্কোয়ার থিটা, না সেক থিটাই বেরিয়েছে, তাহলে এখানে হবে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে, বেশি বেশি ভাবার দরকার নেই অত, বেশ। তারপর কি বলছে, থ্রি এক্স ট্যান ইনভার্স এক্স, এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস, দরকার নেই, মাইনাস লগ রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ারের রুট আছে, তাহলে আমি একবার এরকম করতে পারি, ওয়ান প্লাস এক্স স্কোয়ারের মাথায় হাফ, এরকম হতে পারে তো, দিয়ে প্লাস সি, এটাকে আমি দিয়ে কী করবো না থ্রি দিয়ে এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস মাইনাস এই ওয়ান বাই টুটাকে আমরা সামনে আনবো, ঠিক আছে, তাহলে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে, লগ লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে, আমি এরকম করে অঙ্কটা করলাম, এটাই অ্যান্সার। ওকে, বেশ, ভালো করে অঙ্কটা দেখে নাও, যদি কোনো অসুবিধা হয় কোথাও কমেন্ট সেকশান আছে খোলা, কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে, ভালো করে অঙ্কটা দেখে নাও। বেশ, 28 নম্বর অঙ্ক, ঠিক আছে, 28 নম্বর অঙ্কটা কী বলছে, 28 নম্বর অঙ্কটা, 28 নম্বর অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স বাই এক্স কিউ ডিএক্স। বেশ, চলো, ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স বাই এক্স কিউ
ডিএক্স, ঠিক আছে। ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স বাই এক্স কিউ ডিএক্স, এবার এই অঙ্কটাকে এবার করতে হবে। বেশ চলো, বেশ চলো অঙ্কটা করো। বেশ 28 নাম্বার। বেশ, তো এবার আমি তাহলে কীভাবে করবো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স লিখলাম। বেশ হলো, এবার নিচে এক্স কিউ আছে, তা আমি 1/x³ উপরে যদি উঠিয়ে দিই তাহলে এক্স মাইনাস কিউ, ওকে ডিএক্স, বুঝলে? বেশ, তারপর এবার ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স ইন্টিগ্রেশন x³ ডিএক্স মাইনাস d/dx কস ইনভার্স এক্স দিয়ে ইন্টিগ্রেশন x³ ডিএক্স দিয়ে ডিএক্স, ওকে। বেশ, তারপর কস ইনভার্স এক্স ঠিক আছে, না x⁻³ + 1 বাই -3 + 1 ইন্টিগ্রেশন তো এটা দিয়ে মাইনাসে প্লাস, একবারে প্লাস করে দিলাম, প্লাস ইন্টিগ্রেশন 1 বাই, মানে এইটার না d/dx কস ইনভার্স এর সূত্র আছে, ঠিক আছে। সূত্রটা হচ্ছে 1 - 1/√1 - x², তো এখানে 1/√1 - x² তো বসলো, আর মাইনাসটা এদিকে এসে তাহলে প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হলো। বেশ, ইন্টু x⁻³ + 1 বাই -3 + 1 আর ডিএক্স, ওকে। বেশ, তারপর হচ্ছে x⁻³ + 1 -2 আর এখানে 2 আছে। বেশ, ঠিক আছে, তাহলে আমি কী করবো, এখানে নিচে যে -2টা হচ্ছে ওটাকে আমি সামনে পাঠিয়ে দেবো, তাহলে -1/2, মানে 2 তো নিচে, তাহলে -1/2 আর হচ্ছে x⁻², তাই x⁻² ওপরে আছে, তাহলে নিচে এলে x² হয়ে যাবে, স্কোয়ার, আর কস ইনভার্স এক্স, ওকে। এবার হবে প্লাস, না মাইনাস, কেন না মাইনাস, আমি এখানে মাইনাস, এখানে আমি এই যে -3 + 1, এটা তাহলে 2 হচ্ছে, তো এইটাকে আমি এই বাইরে নেবো, তাহলে মাইনাস হয়ে গেল, মাইনাস, এটা আমি এখানে বাইরে দিলাম, তো -1/2 এলো, ঠিক আছে। তাহলে ভিতরে থাকবে কি না, ভিতরে থাকবে হচ্ছে -1/2, আর এই x⁻²টাকে আমি কী করবো না, x⁻²টাকে আমি ওপরে 1 দিলাম, আর x⁻²টাকে আমি এখানে শুধু 2 দেবো, দিয়ে √1 - x², ওকে, আর ডিএক্স থাকলো, বুঝতে পারলে? বেশ, তারপর কী হবে ভবিষ্যতে করি। বেশ, ভালো করে অঙ্কটা দেখে নাও কিন্তু, হ্যাঁ। বেশ, চলো, x² √1 2 × √1 - x², এতটা হলো। বেশ, তারপর আচ্ছা x² তো 1 মিনিট এখানে একটু দেখে নাও, হ্যাঁ। এখানটা x⁻³ -3 + 1, ঠিক আছে, আর এটাতে এখানে কী আছে, এখানে x⁻³ + 1টা হচ্ছে এক্সের মাথায় -2, তাহলে নিচে এলো, তাহলে এটা x², ঠিক আছে, এটা x², তাহলে x² √1 - x², ঠিক আছে। বেশ, x², তারপর ইকুয়াল টু -1/2 x² cos ইনভার্স x -1/2 ইন্টিগ্রেশন cos θ ঠিক আছে, বাই sin²θ, কেন লিখছি সব বলছি, 1 - প্রথমে লিখে নিই sin²θ, এটাকে আমি এই এটা বুঝতে পারলে না, তাই তো, cos θ d θ এগুলো কোথেকে আসছে, এগুলো আমি বলছি, ধরি x = sin θ, আগের লাইনটা ধরি x = sin θ, তাহলে dx = cos θ dθ, বুঝতে পারলে? উপরে dx ছিল, তো dx জায়গা cos θ dθ বসে গিয়েছে, আর নিচে এখানে x² ছিল, তো x মানে যদি sin θ হয় তাহলে sin²θ, আর এখানে পাশে √1 - x² ছিল, x মানে sin θ, তাহলে sin²θ, ওকে, এবার বুঝতে পারলে তো।
আর তাহলে যেটা লিখলাম তাহলে একটা লাইন লিখেও নিই এখানে, না কস থিটাটাও লিখে নিই। কস থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে রুট ওভার আর 1 মাইনাস সাইন স্কোয়ার কী হবে এক্স স্কোয়ার, তাই তো? বেশ, চলো এবার অঙ্কটা করো। -1/2x² কস ইনভার্স এক্স মাইনাস 1/2 ইন্টিগ্রেশন না কস থিটা ডি থিটা বাই সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে এখানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? কস থিটা, তো এখানে তাহলে একবারে আমি লিখতে পারি কস থিটা। তাহলে এখানে এই কস থিটা আর এই ওপরে কস থিটা কেটে যাবে, তাই না? তাহলে কেটে গেল। বেশ, না তারপরে এখানে কি বলছে, এখানে কস থিটা হলো, ঠিক আছে। আর তারপরে এখানে -1/2 এক্সের স্কোয়ার মাইনাস 1/2 এক্স স্কোয়ার। বেশ, তো এবার -1/2 এক্স স্কোয়ার, ঠিক আছে, কস ইনভার্স এক্স, হ্যাঁ, -1/2 ইন্টিগ্রেশন, তাহলে এখানে পড়ে থাকবে কি না ডি থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে মানে 1/sin স্কোয়ার থিটা এক কথায়। তো এখানে তাহলে কী হবে 1/, মানে একবার এটা লিখি, মানে ডি থিটাই আছে, ঠিক আছে। তো 1/sin স্কোয়ার থিটা মানে হচ্ছে কসেক, 1/sin মানে কসেক স্কোয়ার থিটা আর ডি থিটা, ঠিক আছে। বেশ, তারপর -1/2 এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স প্লাস হবে, কারণ ইন্টিগ্রেশন কসেক মানে হচ্ছে কট, তাহলে প্লাস 1/2 কট থিটা প্লাস সি। বেশ, এবার কট থিটা তো বের করে না, আবার এটা বের করতে হবে। বেশ, ঠিক আছে, প্রথমে লিখে নিই -1/2 এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স প্লাস 1/2, এবার কট থিটা। বেশ, তো কট থিটাটা এখানে বের করি। কট থিটা বের কী হবে না কস থিটা বাই সাইন থিটা, তো কস থিটা মানে কত না √1 মাইনাস এক্স স্কোয়ার, √1 মাইনাস এক্স স্কোয়ার বাই সাইন থিটা মানে কত না এক্স, এটা লিখে দাও √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, ওকে, প্লাস সি, ঠিক আছে। তাহলে এবার হয়ে গেছে অঙ্ক, আবার কি 1/, ঠিক আছে, অঙ্কটা হয়ে গেছে। আবার কি না এখানে তাহলে এটা বুঝতে পারলে 1/2x² কমন নিলাম, তাহলে বাইরে নিলে তাহলে এটা কী হবে না এক্স পড়ে থাকবে, √1 মাইনাস এক্স² মাইনাস কস ইনভার্স এক্স, ঠিক আছে, এক্স √1 মাইনাস এক্স² মাইনাস কস ইনভার্স এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানিও। তো আজকে এতটাই হলে ভিডিওটা শেষ করছি, আর বেশি লেন্থি হয়ে যাচ্ছে ভিডিওটা না হলে। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো জানিও। এরপরের ভিডিও 29 থেকে শুরু হবে, 29 নম্বর অঙ্ক থেকে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।